হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো আরআরবি গ্রুপ ডির এক্সাম ডেট আউট হয়ে গেছে, অলরেডি তোমাদের নোটিফিকেশান চলে এসেছে। এই নিয়ে আমি তোমাদের ডিটেলসে ভিডিও বানিয়েছি যে আগস্টের 3 তারিখ থেকে আগস্টের 21 তারিখ পর্যন্ত তোমাদের এক্সাম চলবে। তো তোমাদের হাতে ওই শেষমেশ 30 দিনের মতো আছে, পুরোপুরি 30 দিনও বলবো না, যাদের প্রথম দিকে এক্সাম হবে তারা আরও 2-1 দিন কম পাবে। তো মেনে চলছে আমি 30 দিন। তো এখনও যারা বুঝতে পারছো না যে আমি এই লাস্টের 30 দিন কীভাবে ব্যবহার করব, প্রত্যেকটা সাবজেক্টকে কীভাবে পড়বো, সাধারণত আমি স্ট্র্যাটেজি ভিডিও, প্ল্যানিং ভিডিও এগুলো সাধারণত বানাই না, সাধারণত পড়ানোর ভিডিওই দিই। তো অনেকে স্টুডেন্টরা মেসেজ করছে যে স্যার আমরা প্ল্যানিং কীভাবে করব, এই 30 দিন কীভাবে পড়লে আমাদের মানে এক্সাম ওরিয়েন্টেড পড়া হবে। তো যেটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে তোমরা এই 30 দিন এইভাবে পড়লে তোমাদের টাইমটাকে অ্যাকচুয়ালি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবে প্রত্যেকটা সাবজেক্টের পিছনে। তো আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, ঠিক আছে? দেখো, একটা মাস্টার প্ল্যান বলতে পারো, লাস্ট 30 দিনের মাস্টার প্ল্যান বলতে পারো, ঠিক আছে? দেখো, তোমাদের কাছে এই নোটিশটা এসেছে যে 3 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। আমি নোটিশের ব্যাপারে ডিটেলসে তোমাদের বলেছি, এই ব্যাপারে আর কথা বলছি না, আমি ডাইরেক্ট পয়েন্টে আসছি। দেখো, এখানে একটা ক্যালেন্ডার চলছে, মানে এত রানিং ডেট পেরিয়ে যাবে তোমরা কিছু বুঝতেও পারবে না এই 30 দিন আর কি, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, আমি যা বলবো একদম সত্যি কথা বলবো, কোনো রকম এই কথা নয় যে হ্যাঁ এটাও সম্ভব ওটাও সম্ভব, কোনো মোটিভেশন দিয়ে দেবো তোমাদের, এরকম ব্যাপার নয়। দেখো, 3 জায়গায় এখন স্টুডেন্টরা মেনলি দাঁড়িয়ে আছে। 1 নম্বর স্টুডেন্ট এরকম আছে যারা এখনও পর্যন্ত কিছু স্টাডি করেনি, কিছুই জানে না, তারা সিলেবাস সম্পর্কে কোনো নলেজ নেই, কী কী সিলেবাস আছে, গ্রুপ ডিতে আছে কী কী না আছে কিছু জানে না তারা। এই এক ধরনের স্টুডেন্ট আছে, তারা যদি এই এক ধরনের স্টুডেন্ট। 2 নম্বর স্টুডেন্ট আছে যে যারা স্টার্ট করেছে, মোটামুটি 3 মাস 4 মাস পড়েছে কি 2-3 মাস পড়েছে, তাদের একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে সিলেবাসে এই জিনিসগুলো আছে, আমাদেরকে এই পড়তে হবে, ফিজিক্সে এই আছে, বায়োলজিতে এই আছে, কেমিস্ট্রি এই আছে, আমাদেরকে এই সাবজেক্টগুলো পড়তে হবে, এবং তারা মোটামুটিভাবে পড়া স্টার্ট করেছে, ঠিক আছে? একটা বলতে পারো মিডিয়াম কন্ডিশনে আছে, ঠিক আছে? আর 3 নম্বর স্টুডেন্ট এরকম আছে যাদের সিলেবাস পুরো কমপ্লিট করে বসে আছে, তারা টোটাল সিলেবাস কমপ্লিট করা আছে। এবার তারা কি করবে? এই 1 নম্বর স্টুডেন্টদের জন্য প্রথমে বলি আমি, যারা 1 নম্বর জায়গাতে আছো, যে তারা সিলেবাস সম্পর্কে জানো না, কিছু এখনও প্রিপারেশনই স্টার্ট করোনি, সত্যি কথা বলতে তাদের সিলেকশন হবে না, ঠিক আছে? ডাইরেক্ট কথা বলছি, খুব খারাপ লাগলো, বাস্তব কথা বলছি, তাদের সিলেকশন সম্ভব নয় এই গ্রুপ ডির জন্য আমি বলছি। তারা অবশ্যই নেক্সট টেকনিশিয়ানের এক্সাম আসবে, জেই এক্সাম আসবে, আবারও গ্রুপ ডি এক্সাম আসবে, আরও অনেক এক্সাম আসবে, তারা এই এক্সামটাকে, এই বাকি এক্সামগুলোকে ফলো করতে পারো। মানে এখন থেকে তারা যদি প্রিপারেশন স্টার্ট করো, তাহলে এই গ্রুপ ডি এক্সাম মানে চলে আসার পর তাদের যে সিচুয়েশনটা হয়েছে সেই সিচুয়েশনটা তাদের হবে না, তারা পরবর্তী এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? 1 নম্বর স্টুডেন্টের জন্য যে এই এক্সামটা তোমাদের পসিবল নয়, তোমরা স্টার্ট করতে পারো, এখন থেকে তোমরা শুরু করতে পারো, কারণ পরবর্তী অনেক এক্সাম আছে। তোমরা যখন 2 মাস 3 মাস 4 মাস প্রিপারেশন নেবে, তখন তোমরা একটা কন্ডিশনে যাবে, তো সেইটা খুব ভালো কন্ডিশন, তোমরা যে কোনো এক্সামকে ফেস করতে পারবে তখন, ঠিক আছে? এটা 1 নম্বর স্টুডেন্টের জন্য বললাম। 2 নম্বর স্টুডেন্ট যারা রয়েছে, যে স্যার আমরা মোটামুটিভাবে স্টার্ট করেছি, হয়তো কারোর বায়োলজি কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, হয়তো কারোর ফিজিক্স কমপ্লিট হয়ে গেছে, হয়তো যারা স্টার্টিং করেছে 1 মাস 2 মাস হলো স্টার্টিং করেছে, স্যার আমরা মোটামুটি আমরা স্টার্ট করেছি, মোটামুটি আমরা বুঝতে পারছি সব কিছু, সিলেবাস সম্বন্ধে আইডিয়া আছে। তো আমি এই 2 নম্বর আর 3 নম্বর স্টুডেন্টদের জন্য বলছি যে তোমাদের এই একটা মাস সঠিকভাবে তোমরা ব্যবহার করো, ঠিক আছে? কীভাবে ব্যবহার করবে? দেখো, আমি কি তোমাদের শুধুমাত্র একটা সাবজেক্টে বলবো না, সব সাবজেক্ট বলবো, সব সাবজেক্টের ব্যাপারেই বলছি। দেখো, তোমাদের মেনলি না 4টে সাবজেক্ট আছে, ম্যাথ আছে, সায়েন্স আছে, রিজনিং আছে, আর আছে তোমাদের জিকে, ঠিক আছে? সত্যি কথা বলতে এই ম্যাথে দেখো 25 নাম্বার থাকে, সায়েন্সে 25 নাম্বার থাকে, রিজনিংয়ে 30 নাম্বার থাকে, জিকেতে 20 নাম্বার। সঠিক বললাম তো? 25 25 50 30 80 20 100। এবার সত্যি কথা বলতে এই জিকে পোর্শনে না, সত্যি কথা বলতে গেলে এই 20 নাম্বার না, 20 নাম্বারই বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স আসে। স্যার কী করে হলো? কারণ আগের বছরে যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করছো, তারা দেখেছো যে এই 20 নাম্বারের মধ্যে মোটামুটি 20 নাম্বারই বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, বা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেডই কোশ্চেন করেছে, ঠিক আছে? এবার তার মানে এটা নয় কোনো শিফটে কিন্তু একটা দুটো হিস্ট্রি, দেখো আমরা জিকে বলতে কী বুঝি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত কিছু মিলে আমাদের এই 20 নাম্বার হওয়ার কথা। কিন্তু আগের বছর থেকে আমরা দেখতে পাচ্ছি, আগের বছরই দেখতে পেয়েছি যে মোটামুটি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমামে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এবার দেখো, এটা তার মানে দেখো 2-1টা শিফটে কিন্তু 2-1টা প্রশ্ন এসছে, হিস্ট্রিরও এসছে, 2-1টা প্রশ্ন পলিটিরও এসছে, কিন্তু তার মানে এটা নয় যে এই বছরও কিন্তু 20 নাম্বার কিন্তু তোমাদের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স দেবে। রেলওয়ে যে কোনো সময় পাল্টি খেতে পারে, রেলওয়ে জানো পাল্টি খাওয়ার ব্যাপার তো আলাদাই লেভেলের, এক্সাম হলে গিয়েও তোমাদের এক্সাম নাও হতে পারে, ডেট পিছিয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে তোমাদের, মানে এর আগে দেখেছো, আমার কিছু বলার নেই। তো তোমরা কিন্তু একদম ছেড়ে চলে যাবে না। আমি জিকের ব্যাপারে পরে আসছি, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অনেক প্রবলেমে আছো, কারেন্ট অ্যাফেয়ার্সে কী সলিউশন আছে না আছে, আমার কাছে সমস্ত সলিউশন আছে, আমি সব এক এক করে বলছি। দেখো, প্রথম কথা হচ্ছে এই ম্যাথ আর রিজনিং, এই দুটো সাবজেক্ট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
স্যার কী করে গুরুত্বপূর্ণ না, তোমাদের দেখো এগুলো শুধু গ্রুপ ডি বলে নয়, তোমাদের মানে আমি এই যে গ্রুপ ডি পরীক্ষা, গ্রুপ ডি, তারপরে তোমার জেই, তারপরে এএলপি, তারপরে টেকনিশিয়ান, এই চারটে পরীক্ষাকে না আমি একটা ক্যাটাগরিতে রাখছি। কারণ এই চারটে পরীক্ষাতে কোথাও না কোথাও সায়েন্সের একটা আলাদা লেভেলের আছে, আলাদা একটা ভ্যালু আছে। কিন্তু বাকি যদি আমি এনটিপিসি আর আরপিএফের কথা বলি না, এই পরীক্ষাগুলোতে না সায়েন্সের সেরকম কোনো ভ্যালু নেই। দেখেছো তোমরা 2-3টে করে কোশ্চেন আসে। এবার প্রবলেম কি হয় না, ভালো করে বুঝবে আমার কথাগুলো, ঠিক আছে? তাহলে 10টা ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? এনটিপিসি আর আরপিএফে না তোমাদের ম্যাথ এবং রিজনিং এই দুটো কিন্তু তোমাদের এই এক্সামও আছে, এই এক্সামও আছে, এই এক্সামে সমস্ত এক্সামে তোমাদের ম্যাথ আর রিজনিংটা রয়েছে। তো তোমরা কোথাও না কোথাও ম্যাথ রিজনিংটা সবাই বলতে পারো একটা প্রিপারেশনের জায়গাতে আছে। স্যার আমি এনটিপিসি দিচ্ছি, স্যার যারা এনটিপিসি দিচ্ছে তারাও তো গ্রুপ ডি দেবে। স্যার আমি আরপিএফ দিচ্ছি, যারা আরপিএফ দিচ্ছে তারাও তো গ্রুপ ডি দেবে। আরে কথা বোঝা যাচ্ছে? তো তাদের কোথাও না কোথাও ম্যাথ সায়েন্সটা একটা, ম্যাথ আর রিজনিংটা একটা জায়গাতে আছে যে স্যার আমি এনটিপিসির জন্য পড়েছিলাম, আমার ম্যাথটা মোটামুটি তৈরি আছে, রিজনিংটাও তৈরি আছে, কারণ আমরা বাকি সমস্ত এক্সামই দিচ্ছি, ঠিক আছে? কিন্তু প্রবলেম হয়ে যায় এই সায়েন্স সাবজেক্টটাকে নিয়ে। কোথাও না কোথাও যারা এনটিপিসি দেয় তারা সায়েন্সটাকে ঠিকঠাকভাবে পড়ে না। আমার কাছে অনেক স্টুডেন্ট আছে যারা সায়েন্স সারা বছর খুলেও দেখে না, তার কারণ কি, এক্সামের আগে 1 মাস পড়ে নেবো, স্যার এনটিপিসিতে তো 2-3টে মাত্র সায়েন্স আছে, আমার পড়ার দরকার নেই। তারা সায়েন্সটাতে খুব সমস্যা পড়ে যায়, ঠিক আছে? তো আমি তোমাদের এখানে, আর আমি তোমাদেরকে, তোমরা জানো যে আমি তোমাদেরকে ইউটিউবে কী পড়াই না, সায়েন্সই পড়াই, আমাদের ব্যাচ যা চলে আমি সায়েন্সই পড়াই। তো আমি ম্যাথটা নিয়ে আর রিজনিংটা নিয়ে কথা বলছি না, কারণ ম্যাথ আর রিজনিংয়ে কথা বলার কিছু নেই। দেখো প্রথম কথা হচ্ছে, আমি যদি শর্টে বলতে যাই, আমি সায়েন্স নিয়ে ডিটেলসে তোমাদের আলোচনা করবো, তার আগে ম্যাথটা বলি। চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কোনোভাবেই পসিবল নয় কিছু করা। তোমাদের এখন দরকার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন করা, মিক্সড কোশ্চেন করা, মক টেস্ট দেওয়া, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করা। তো এই ম্যাথে এখন এটার কাজ। তোমরা যদি ম্যাথের এখন মনে করো আমি চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে কনসেপ্ট ক্লিয়ার করতে যাব, কখনোই পসিবল নয় ম্যাথের পক্ষে। তো ম্যাথ তোমাকে পার্সেন্টেজ জানতে হবে, প্রফিট লস, মানে যা যা সিলেবাস আছে তার সম্পর্কে একটা ডিটেলস নলেজ চাই, একটা কনসেপ্ট চাই। দেন তুমি প্রিভিয়াস ইয়ার, আর তাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার আছে, আমি বলবো চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো। যত দূর সম্ভব তোমাদের প্র্যাকটিস করো ঝেড়ে ম্যাথের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেগুলো আগের বছরে এসেছে সেই সমস্ত কোশ্চেন ডিটেলসে তোমরা পড়তে থাকো ম্যাথের, এবং রিজনিংয়েরও প্র্যাকটিস করতে থাকো। রিজনিং জানো যে গ্রুপ ডিতে মোটামুটি লেভেলের আছে, খুব বিশাল কিছু হাইফাই লেভেলের, কারণ আগের বছর তোমরা কোশ্চেন দেখেছো, বিশাল কিছু হাইফাই লেভেলের নয়, মোটামুটি প্র্যাকটিস করলে তোমাদের একটা জায়গায় আসবে। তো ম্যাথ আর রিজনিংটা আমি সাইডে রাখলাম, আমি জিকে আর সায়েন্সের ব্যাপারে আসছি, ঠিক আছে? আমি প্রথমে সায়েন্সের ব্যাপারে আসছি, দেখো ভালো করে বুঝবে। ওয়েট, সায়েন্স, প্রথম কথা হচ্ছে সায়েন্সের যে 25 নাম্বার আছে না, তোমরা যদি সঠিক স্ট্র্যাটাজি লাগাও না, 25-এর মধ্যে 25 অ্যাটেম্প করা পসিবল। হ্যাঁ পসিবল, আগের বছর কোশ্চেন যারা করছো তারা দেখতে পাচ্ছ, লিটারেলি পসিবল 25-এ 25 অ্যাটেম্প করা। এর কারণ হচ্ছে সায়েন্সের মধ্যে ফিজিক্স আছে, দেখো আমি প্রথম থেকে বলছি, বায়োলজি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, আর এনভায়রনমেন্ট আছে। এই চারটে মেনলি সাবজেক্ট আছে, ঠিক আছে? এর মধ্যে বায়োলজির সিলেবাস অনেক বড় সিলেবাস, তারপরে ফিজিক্সের সিলেবাস বায়োলজির থেকে তুলনামূলক একটু ছোট, কেমিস্ট্রির সিলেবাস ফিজিক্সের থেকে আরও ছোট, আর এনভায়রনমেন্টের 3-4টে চ্যাপ্টার আছে খুবই গুরুত্বপূর্ণ। এবার স্যার পড়তে কীভাবে হবে? দেখো এই 1 মাস তোমরা পড়বে কীভাবে, আমি প্রথমেই বললাম যারা জিরোতে আছো তাদের পক্ষে পসিবল নয় আমি যেগুলো বলছি সেগুলো ফলো করার। আমি যখন এর আগেও তোমাদের ওই যখন এক্সাম ডেট আউটের ভিডিও বানিয়েছিলাম 3 তারিখ থেকে 21 তারিখ তোমাদের এক্সাম হচ্ছে, তখন আমি একটু তোমাদের শর্টে বলেছিলাম যে তোমাদের প্রথম কথা যেটা হচ্ছে এনসিইআরটি, ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এনসিইআরটি থেকে না চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে থিওরি ক্লাস করতে হবে, ডিটেলসে চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস করতে হবে। যদি কেউ প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মক টেস্টে চলে যাও, জেনে রাখো সে সিলেকশনের বাইরে। যদি চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস, এবং কোথায় পাবে আমি তোমাদেরকে সেটাও বলে দেবো, কীভাবে পড়ানো হবে না হবে আমি ডিটেলসে বলছি। থিওরি ক্লাস তোমাদেরকে প্রথম কথা করতেই হবে। যদি কেউ মক টেস্টের দিকে চলে যাও বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের দিকে চলে যাও, জানবে তোমরা যে কটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবে, সাপোজ ধরো তোমরা ডাইজেস্টিভ সিস্টেম থেকে না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছো, তো সাপোজ ধরো তোমরা 100টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে, এই 100টার বাইরে যদি কোনো কোশ্চেন দেয় না তোমরা কিছু করতে পারবে না। কারণ এই সায়েন্সের গ্রুপ ডির জন্য আমি তোমাদের বলছি এনসিইআরটির বাইরে কোশ্চেন যায় না, এনসিইআরটির বাইরে সিঙ্গেল কোনো কোশ্চেন যায় না। এবার তোমরা কি মেনে নেবে স্যার এনসিইআরটি মানে স্যার শুধু ক্লাস 9-10 পড়ে চলে যাবো হয়ে যাবে? আমি তোমাদের দেখিয়ে দেবো ক্লাস 7-এর এনসিইআরটি থেকেও প্রশ্ন এসেছে। তো শুধু ক্লাস 9-10 পড়ে চলে গেলে হবে না, ক্লাস 10-এর বাইরে এনসিইআরটি থেকে কোনো প্রশ্ন যায় না। এনসিইআরটি তার জন্যই এখানে 25-এ 25 স্কোর করাটা পসিবল, কারণ আমাদের কাছে একটা সিলেবাস আছে, ঠিক আছে? তো প্রথমত তোমরা থিওরি ক্লাস চ্যাপ্টার ওয়াইজ থিওরি পড়ো, দেন তোমরা প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোশ্চেন এসে, স্যার প্রিভিয়াস কি শুধু গ্রুপ ডি না, এএলপি দেখো,
টেকনিশিয়ান দেখো, যেই দেখো, এবং গ্রুপ ডি যে 2025-26 যে এক্সাম হয়েছে 101টা শিফটের, প্রত্যেকটা শিফটের সলিউশন তোমরা করে যাও, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা করে যাও। কী করে, কোথায় প্রিভিয়াস ইয়ার পাবে আমি সব তোমাদের বলে দিচ্ছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা করে যাও। দেন 3 নম্বরে কী করবো, 3 নম্বরে স্যার মক টেস্ট দাও, 3 নম্বরে জেড়ে মক টেস্ট দাও, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দাও, এবং টাইমের দিকে খেয়াল রাখো যে কতটা তোমার টাইম লাগছে, কতটা স্কোর আসছে, কত নেগেটিভ মার্কিং আসছে, ডিটেলসে মক টেস্ট দাও। এবং 4 নাম্বার হচ্ছে যেটা বেস্ট, সব থেকে ইম্পর্টেন্ট, যা কিছু পড়বে সেটা রিভিশন দাও। এই 4টে জিনিসকে যদি তোমরা কমপ্লিট করতে পারো, সিম্পল স্ট্র্যাটাজি, এর মধ্যে কোথাও কোনো মোটিভেশন, কোনো স্ট্র্যাটাজি, কোনো কিছু ব্যাপার নেই। আমরা একটা চ্যাপ্টারে থিওরি পড়বো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়বো, ঠিক আছে, প্রথমত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়বো, সেই চ্যাপ্টারটা থেকে কী সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে সেটা আমাদের জানতে হবে, যে ওই চ্যাপ্টারটা রিলেটেড প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কী এসেছে। তারপরে আমাদেরকে মিক্স কোশ্চেনে যেতে হবে, গ্রুপ ডির যে 101টা শিফট হয়েছে তার মিক্স কোশ্চেনে যেতে হবে, এবং আমাদের প্রত্যেকটা জিনিসকে আমরা মক টেস্ট দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ, দেন আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে রিভিশন করতে হবে। এটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট, প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তবে তোমাদের সায়েন্স নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। এবার তোমরা বলবে স্যার আমরা যে জায়গায় আছি, স্যার আমরা কীভাবে, আমি তোমাদেরকে কীভাবে হেল্প করতে পারবো এই দিক থেকে। দেখো বলছি আমি তোমাকে, আমাদের ইউটিউবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমাদের ইউটিউবে না অলরেডি 3 মাস ধরে ক্লাস চলছে, 2.5 মাস 3 মাস ধরে ক্লাস চলছে। কিসের জন্য ক্লাস চলছে স্যার? গ্রুপ ডির জন্য ক্লাস চলছে। কিসের ক্লাস চলছে? সায়েন্সের ক্লাস চলছে। সায়েন্সের ক্লাসের মধ্যে অলরেডি 50-51টা ভিডিও দেখবে আপলোড হয়ে গেছে। তোমাদের একটা প্লেলিস্ট বানানো আছে, প্লেলিস্টটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ইউটিউবে এখনই, ঠিক আছে? তোমাদের প্লেলিস্টটাকে দেখাই, দেখো ওখানে না তোমাদের বায়োলজি পুরো কমপ্লিট করানো আছে, ফিজিক্স ক্লাস স্টার্ট হয়ে গেছে, আমাদের বাকি আছে কেমিস্ট্রি। যারা পেড ব্যাচে আছে তাদের তো কথাই বলছি না, তাদের তো পুরো সিলেবাস কমপ্লিট করানো আছে ওখানে, তাদের পুরো সিলেবাস। আমি যারা এখনও পেড ব্যাচে আছো, যারা এই ভিডিওটা দেখছো, এই ভিডিও তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই। তোমাদের কালকে আমি পার্সোনাল একটা ভিডিও আমি অ্যাপ্লিকেশনে আপলোড করে দিয়েছি, সেখানে দেখো, সেখানে আমি পুরো স্ট্র্যাটাজি বলেছি, এরপরে আমি তোমাদের কীভাবে পড়াবো, কী স্ট্র্যাটাজি থাকবে না থাকবে, তোমাদেরকে ডিটেলস আলোচনা করেছি। তো পেড ব্যাচের স্টুডেন্টরা এখানে কোনো কিছু কমেন্ট করো না, কারণ তোমাদের টোটাল সিলেবাস আমি কমপ্লিট করে দিয়েছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং কন্টিনিউ ওখানে ভিডিও কীভাবে আসবে না আসবে সেই ব্যাপারে স্ট্র্যাটাজি আমি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে? যারা ইউটিউবে আছো, যারা আমার ফ্রি ব্যাচের উপর ডিপেন্ড করছো, তাদের কথা বলছি, বায়োলজি আমাদের কমপ্লিট হয়ে গেছে, ফিজিক্সের আমাদের 3-4টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, এবং ফিজিক্স আমি কন্টিনিউ ক্লাস করাবো। আচ্ছা, তোমাদের প্লে লিস্টটা দেখিয়ে দিই যে আমাদের আছে কী কমপ্লিট হয়েছে। দেখো একবার, দেখো এই প্লে লিস্টটার নাম আছে রেলওয়ে গ্রুপ ডি 2026 সায়েন্স ফ্রি ব্যাচ, ঠিক আছে? এর মধ্যে দেখো সমস্ত ভিডিও আমি দিয়ে রেখেছি, তোমরা যারা এখনও পর্যন্ত জানো না। আচ্ছা, স্টুডেন্টদের নিচে কমেন্ট দেখলে বুঝতে পারবে যে এই ভিডিওগুলো প্রত্যেকটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। যারা যারা ক্লাস অলরেডি করেছে তাদের কমেন্ট সেকশন চেক করলে বুঝতে পারবে, হয়তো বড় ভিডিও দিই বা ডিটেলসে পড়ায়, হয়তো ধৈর্য রাখতে পারবে না, তারা কতটা হেল্প পাচ্ছে তোমরা এই ভিডিও না করলে বুঝতে পারবে না। দেখো এখানে প্রত্যেকটা দেখো, সেল চ্যাপ্টারে দেখো পরপর সমস্ত ক্লাস করানো আছে, প্ল্যান্ট টিস্যু, ডাইজেস্টিভ সিস্টেম, ব্লাড সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে, এক্সক্রিটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে খুঁটিয়ে ডিটেলসে পড়ানো আছে উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো রিফ্লেকশন পড়ে ফেলেছি, রিফ্র্যাকশন পড়ে ফেলেছি, হিউম্যান আই, প্রিজম, এইভাবে কন্টিনিউ ভিডিও আসবে, কন্টিনিউ। এরপরে ফিজিক্সের কন্টিনিউ ভিডিও আসবে। আচ্ছা, এরপরে তোমাদের কীভাবে ভিডিও দেবো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। বোঝা গেল? এই প্লেলিস্টের মধ্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এবার অনেকে বলছে স্যার আমাদেরকে স্যার মাঝপথে ছেড়ে দিলেন, স্যার আমাদের কি আর ভিডিও আসবে না? আরে 100% ভিডিও আসবে। কবে থেকে ভিডিও আসবে? 2-4 দিন পর থেকে না, আমাদের হাতে সময় কম আছে, তো কাল থেকে ভিডিও আসবে। কালকে হচ্ছে মানডে, এই মানডে থেকে কন্টিনিউ ভিডিও আসবে। এই 2 দিন আনিনি, তার কারণ হচ্ছে আমাদের একটা প্রপার স্ট্র্যাটেজি বানাতে হয় তোমাদেরকে পড়ানোর। এই যে নোটিফিকেশান এলো, নোটিফিকেশানের পর তোমাদেরকে কী করে আমরা যে স্পিডে চলছিলাম তার থেকে ডবল স্পিডে চলবো এবার। এবং আমি শুধু মেহনত করলে হবে না, আমার সঙ্গে সঙ্গে তোমাদের চরম লেভেলে পরিশ্রম করতে হবে। যারা লাস্টের কন্ডিশনে আছো, যে মোটামুটি একটা প্রিপারেশন আছে, স্যার সিলেবাস কমপ্লিট আছে, তারা যদি আর একবার নতুন করে রিভিশন করতে চাও, যে আমাদের সিলেবাসটাকে স্যার আমি আর একবার ভালো করে কমপ্লিট করতে চাই, আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও পরিশ্রম করতে হবে। কাল থেকে শুরু হচ্ছে আবার ফিজিক্সের ক্লাস, আমাদের যতদূর পর্যন্ত হয়েছে ওই প্লে লিস্টের মধ্যে পাবে। এরপর কন্টিনিউ ক্লাস আসবে, তোমাদের কন্টিনিউ ক্লাস আসবে, ওই প্লেলিস্টের মধ্যেই কন্টিনিউ ক্লাস আসবে। এরপর নেক্সট যে চ্যাপ্টারটা পুরো আমাদের সাউন্ড বাকি আছে, ইলেকট্রিসিটি বাকি আছে, ম্যাগনেটিজম বাকি আছে, যে চ্যাপ্টারগুলো বাকি আছে, কেমিস্ট্রি বাকি আছে, আমরা প্রত্যেকটা জিনিসকে এখানে একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সার ব্যাপার নেই, কোনো কোর্স জয়েন করার ব্যাপার নেই, এখানে তোমরা ফ্রিতে করতে পারবে। বলো বোঝা গেল? তো স্যার ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছে, কিছু করে দিচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার আমি আসছি আমাদের ব্যাচের কথা। যারা সিরিয়াস স্টুডেন্ট আছে, দেখো যারা সিরিয়াস স্টুডেন্ট আছে তারা অলরেডি ব্যাচ পারচেস করে তারা সিলেবাস কমপ্লিট করতেও স্টার্ট করে দিয়েছে। যারা চাও যে স্যার আমি একবারে টোটাল সিলেবাসটা কমপ্লিট অবস্থায় চাই, বা আমরা এর সঙ্গে সঙ্গে, দেখো আমি তোমাদের যে কথাগুলো বললাম না, যে স্যার কোথাও না কোথাও আমাদের পুরো চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস,
2 নম্বর কথা হচ্ছে গ্রুপ ডির 101টা শিফটের সলিউশনের ক্লাস। 3 নম্বর কথা হচ্ছে মক টেস্ট। 4 নম্বর কথা হচ্ছে যা পড়ানো হচ্ছে তার এভরি ডে পিডিএফ। এই সমস্ত কিছু করার মতো তোমাদের হাতে এখন সময় খুবই কম। তো এই জন্যই আমাদের এই কোর্সটাকে বানানো হয়েছে। এই কোর্সের মধ্যে তোমরা সমস্ত কিছু একসাথে পেয়ে যাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত কিছু পেয়ে যাবে। তার সঙ্গে গ্রুপ ডির 101টা শিফটের সলিউশনের ক্লাস টু বি কন্টিনিউ চলছে, মক টেস্ট চলছে, এভরিথিং পিডিএফ বাগেরা সমস্ত কিছু দেওয়া হয়। মাত্র 399 টাকা ব্যাচের প্রাইস আছে। আপ টু এক্সাম পর্যন্ত এই কোর্সের ভ্যালিডিটি তোমরা পেয়ে যাবে। তারপর চাইলে তোমরা ইনক্রিজ করতে পারো ভ্যালিডিটি, পরে ব্যাপার, ঠিক আছে? এখন সমস্ত লেখা আছে। এবং তোমরা যদি সায়েন্সের সঙ্গে সঙ্গে মনে করো স্যার আমরা ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেসেরও ভিওডি ব্যাচ অ্যাভেলেবেল আছে, পুরো সিলেবাস কমপ্লিট করানো আছে, মাত্র 699 টাকা। আপ টু এক্সাম পর্যন্ত তোমরা সমস্ত কিছু একটা অ্যাপ্লিকেশনের ভেতরে সমস্ত জিনিসটা তোমাদেরকে কোথাও খোঁজার প্রয়োজন নেই। না এর বাইরে কোনো বই পড়তে হবে, না কোনো কোর্স কিনতে হবে, না কিছু করতে হবে, এর বাইরে কিচ্ছু করার প্রয়োজন নেই। শুধু এখানে যা কিছু করানো হবে সেগুলোই ফলো করলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা কমেন্ট দেখতে পারো, আমি দিয়ে দেবো তোমাদের আমাদের যে কমিউনিটি বক্স আছে সেখানেও দেবো। অনেক অনেক স্টুডেন্ট প্রচুর হেল্প পেয়েছে এখানে। সব কমেন্ট তো লাগানো পসিবল না, কিছু কমেন্ট আমি নিয়ে এসেছি, দেখো, ঠিক আছে? তো অনেক হেল্প পেয়েছে স্টুডেন্টরা যারা পেড ব্যাচে আছে, অনেক হেল্প পেয়েছে। আচ্ছা, এবার আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জিকে পোর্শন নিয়ে কথা বলি। দেখো জিকে পোর্শনে না কারেন্ট অ্যাফেয়ার্সে এখন পর্যন্ত দিয়ে এসেছে, তো গ্যারেন্টি নেই তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি থেকে কোশ্চেন দেবে না, দুটো একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তো একদম ব্ল্যাঙ্ক অবস্থায় যেও না। যারা আমাদের সিলেকশন ব্যাচে আছো, যা পড়ানো আছে ওইটুকু পড়ে যাবে, তার বাইরে কিছু করার প্রয়োজন নেই। আর যারা নেই ব্যাচে তাদেরকে অন্তত বলবো কারেন্ট অ্যাফেয়ার্স স্পিডি পাবলিকেশন থেকে পড়ে যাও। স্পিডি পাবলিকেশন থেকে হিউজ পরিমাণ কমন পাওয়া। যদি আমার কাছে না নাও তো নেওয়ার প্রয়োজন নেই, তোমরা হিন্দি ইংলিশের মার্কেট অ্যাভেলেবেল আছে, ওখান থেকে সিম্পল পড়ে যাও। আর যদি এটাকে বাংলা ভাষায় চাও, একদম ছক করে করে সুন্দরভাবে দেখানো আছে, দেখবে আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে। কয়েক হাজার স্টুডেন্ট নিয়েছে একটাই কারণে, কারণ স্পিডি পাবলিকেশন বাংলা ভাষায় বোধগম্য হবে, তোমাদের মনে রাখা অনেক বেশি সুবিধা হবে। মাত্র 99 রুপিস প্রাইস আছে। 1 জুন 2025 থেকে 1 জুন 2026 পর্যন্ত অ্যাভেলেবেল আছে, চাইলে নিতে পারো। এর বাইরে আর কোনো কিছু পড়তে হবে না তোমাদের, ঠিক আছে? আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের বই তোমরা কোথা থেকে পাবে, কোশ্চেন কোথা থেকে পাবে? আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 2025-26 যে গ্রুপ ডি এক্সাম হয়েছে 101টা শিফটের, তার পিডিএফ বই অ্যাভেলেবেল আছে। 2026 যে এলপি টেকনিশিয়ান, জেই, এনটিপিসি, আরপিএফের যা এক্সাম হয়েছে তার বই পিডিএফ অ্যাভেলেবেল আছে। 2016 থেকে 22 অ্যাভেলেবেল আছে। এটার পিডিএফের দাম মাত্র 199, এটাও 199, এটা 249। এটা চ্যাপ্টার ওয়াইজ 6000 প্লাস এমসিকিউ পিওয়াই কিউ আছে, ঠিক আছে? আর এর বইয়ের দাম আছে 472, এর বইয়ের দাম আছে 532। এই বই অ্যাভেলেবেল নেই। এটা গেল সায়েন্সের ব্যাপার। ম্যাথের ক্ষেত্রেও আমাদের 2026 বই অ্যাভেলেবেল নেই, সোল্ড আউট হয়ে গেছে। পিডিএফ অ্যাভেলেবেল আছে, 249 টাকা প্রাইস আছে। আর এটাও আছে 199 টাকা ম্যাথামেটিক্সের, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখান থেকে নিতে পারো, তোমরা আরামসে করতে পারো। আর ছেড়ে দাও, স্ট্যাটিক জিকে যদি প্রয়োজন হয় নেবে, স্ট্যাটিক জিকে অ্যাভেলেবেল আছে। নেওয়ার জন্য সিম্পল, তোমরা এই যে কলিং নাম্বার এইটা দেখছো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এখানেই তোমাদের কিউআর কোড দেওয়া হবে। কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে। কোর্স চাইলে আমি তোমাদের কোর্সে অ্যাড করে দেবো, পিডিএফ চাইলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করলেই হবে। আর যদি চাও তোমরা এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবে, ডাইরেক্ট পেড কোর্স থেকেও কোর্স নিয়ে নিতে পারো, বা বুকস থেকে বই অর্ডার করতে পারো, স্টাডি ম্যাটেরিয়াল থেকে তোমরা পিডিএফ কালেক্ট করে নিতে পারো। আর যদি কোথাও কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? সময় খুবই কম আছে, আর ভাবনা চিন্তার সময় নেই যে এটাই ভাবে হবে, এটাই ভাবে হবে। তোমাদের ক্লাস কবে থেকে, আর টেলিগ্রামে অতি অবশ্যই যুক্ত থাকবে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। আমি প্রত্যেকটা ক্লাস যখন যা আসবে সমস্ত রকম ভিডিও লিঙ্ক আমি ওখানে আপলোড করে দিই। আর যা কিছু নোটিফিকেশান আসে আমি তোমাদের আপ টু ডেট সমস্ত দিয়ে দিই। টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকবে। আর আবারও রিপিট করছি, আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস স্টার্ট হচ্ছে সোমবার। কাল থেকে যেভাবে ভিডিও আপলোড হতো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তোমরা ভিডিও পেতে, ঠিক সেইভাবেই ফিজিক্সের ক্লাস আবার স্টার্ট হচ্ছে। বোঝা গেল? কোথাও চলে যায়নি। অনেক কমেন্ট করেছো যে তোমরা কোথাও চলে গেছি স্যার, ক্লাস বন্ধ করে দিয়েছে, এরকম ব্যাপার নয়। আমাদের ফিজিক্সের ক্লাস আবার স্টার্ট হচ্ছে, ঠিক আছে? যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, বলবে, আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে হোক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই রিপ্লাই দেবো। ওকে, থ্যাংক ইউ।